এই যে কি সুন্দর করে যে ঘিরে রেখেছে দেখুন, এবং রিক্সাটা পাশাপাশি করছে যেন দেখতে না পাওয়া যায়। ওই লোকটা কিন্তু, ভদ্রলোকটা কিন্তু ফলো করছে, এবং একজন কিন্তু যে গামছা দিয়ে এই যে ঢাকার চেষ্টা করছে। দেখুন পিছনের লোকটা, এই যে দেখেন, এই যে উনি কিন্তু খুব একটু চিন্তা করছে যে আসলে কি হচ্ছে না হচ্ছে, আশপাশ থেকে কেউ তাকে দেখছে কিনা। রিক্সাওয়ালা মানে কি গরিব? না ভাই, এই ভিডিওটা দেখলে আপনি অবাক হবেন। সিসিটিভি ফুটেজে যেটা দেখা গেছে সেটা কোনো সিনেমার সিন নয়, বাস্তব একটা ঘটনা। এটা শুধু চুরি না, এটা একটি সুপরিকল্পিত চক্রের কাজ। আর এই ভিডিও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা কতটা অসচেতন। সিসিটিভি ফুটেজে এক ভদ্রলোককে বলতে শোনা যায়, আমার বন্ধুর গাড়ি ছিল সামনেরটা, আমরা দুজনেই গাড়ি পার্ক করে নামলাম। আমার বন্ধু তার গাড়ি লক করে অফিসে ঢুকে গেল। ঠিক তখনই প্রথম একটি রিক্সা এসে আমার গাড়ির পাশে দাঁড়ালো। তখন কিছু বুঝিনি, কিন্তু তারপর হঠাৎ করে আরো দুটি রিক্সা এসে দাঁড়ায়, একটা আমার বন্ধুর গাড়ির সামনে আর একটা পেছনে। কি সুন্দর করে যে ঘিরে রেখেছে দেখুন, এবং রিক্সাটা পাশাপাশি করছে যেন দেখতে না পাওয়া যায়। ওই লোকটা কিন্তু, ভদ্রলোকটা কিন্তু ফলো করছে, এবং একজন কিন্তু যে গামছা দিয়ে এই যে ঢাকার চেষ্টা করছে। দেখুন পিছনের লোকটা, এই যে দেখেন, এই যে উনি কিন্তু খুব একটু চিন্তা করছে যে আসলে কি হচ্ছে না হচ্ছে, আশপাশ থেকে কেউ তাকে দেখছে কিনা। বাট সিসি ক্যামেরা যে পুরোটা দেখা যাচ্ছে এটা আসলে সে বুঝতে পারে নাই। পুরো রাস্তাটাকে তারা এমনভাবে ঘিরে ফেললো যেন কোনো কিছু লুকোতে চাচ্ছে তারা। ঠিক তখনই রাস্তা দিয়ে গামছা কাঁধে হাঁটতে থাকা একজন লোক আসে, দেখতে একদম ভদ্রলোকের মতো, কিন্তু কিছুক্ষণ পর বোঝা গেল সেও এই চক্রের একজন সদস্য। ব্লু কালারের যে শার্টটা পরে আছে, মাথা চুলকাইতেছে, ওই ভদ্রলোকটা এই যে দুই গাড়ির সামনে যে দাঁড়ালো। এখন দেখুন রিক্সাওয়ালারা কত সংঘবদ্ধভাবে তারা এই কাজগুলো, অকারেন্সগুলো করছে। আমরা যারা গাড়ি চালাই, রাস্তাতে গাড়ি রাখি, বিভিন্ন জায়গায় পার্কিং করে রাখি, আমাদের কতটা সচেতন হওয়া দরকার। দেখুন আমি কিন্তু এখান থেকে আমরা 10 ফিট 20 ফিট দূরে আমরা অবস্থান করছি আমার শোরুমে। এই যে দেখুন রিক্সাওয়ালাটা ওখানে ঘিরতেছে, মানে জায়গা দিচ্ছে, এবং পেছনে আর এই যে একজন গামছা নিয়ে আছে যে হেঁটে যাচ্ছে যে ফুটপাতের উপর দিয়ে, এটাও কিন্তু ওই গ্রুপেরই লোক। সে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আর এক সময় গাড়ির জানালার দিকে এগিয়ে আসে, আমার বন্ধুর গাড়ির লুকিং গ্লাস খুলে নেওয়ার চেষ্টা শুরু করে। আর সেই ছোট কাজের জন্যই এই 5 জন মানুষ কতটাই না কষ্ট করলো। 3টি রিক্সা ব্যবহার করা হয়েছে এই কাজের জন্য, সাথে তাদের কঠোর পরিশ্রম। আমার সামনে দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন, সামনেরটা হচ্ছে আমার এবং পেছনেরটা আমার বন্ধু। যে আমার বন্ধু অলরেডি আমার বন্ধুর গাড়ির কাছে যাচ্ছে, সাথে আমার স্টাফও আছে। ও গাড়িটা লক করেছিল না, এবং সাথে সাথে দেখুন একটা রিক্সাওয়ালা কিন্তু ওখানে দাঁড়ালো। পেছনে কিন্তু আরেকজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। আমার বন্ধুটা গাড়িটা লক করে ও আমার অফিসে আসছে। আমার গাড়িটা কিন্তু তখনও সামনেই আছে। 2 জন রিক্সাওয়ালা দেখুন, এই যে একজন সামনে দাঁড়িয়ে আছে, আরেকজন পিছনে। এই রিক্সাওয়ালাটা যে এই যে ওভারটেক করছে, ও আবার এসে সামনে আমার গাড়ির সামনে দাঁড়াবে। আরেকজন পিছন থেকে রিক্সাওয়ালা এসে আবার পিছনে দাঁড়াবে। এই যে একজন দাঁড়ালো আমার গাড়ির সামনে, আর এই যে রিক্সাওয়ালাটা, এই যে গামছা যেটা আছে, ও আবার ঘুরিয়ে দেখবেন আমার বন্ধুর গাড়ির পেছনে দাঁড়াবে। এই যে গাড়িটা ঘুরাচ্ছে পেছনের রিক্সাওয়ালাটা, এবং সে বন্ধুর গাড়ির পেছনে দাঁড়ালো, অর্থাৎ আমার গাড়ির সামনে একটা এবং মাঝখানে একটা, টোটাল 3 জন ব্যক্তি আমার গাড়িটাকে ফলো করছে, ফ্রেন্ডের গাড়িটাকে ফলো করছে। এবার আপনি দেখুন একজন ভদ্রলোক এখান থেকে হেঁটে যাবে। এই যে বর্তমানে যে একটু ব্লু কালারের যে শার্টটা পরে আছে, মাথা চুলকাইতেছে, ওই ভদ্রলোকটা এই যে 2 গাড়ির সামনে যে দাঁড়ালো। এখন দেখুন রিক্সাওয়ালারা কত সংঘবদ্ধভাবে তারা এই কাজগুলো, অকারেন্সগুলো করছে। আমরা যারা গাড়ি চালাই, রাস্তাতে গাড়ি রাখি, বিভিন্ন জায়গায় পার্কিং করে রাখি, আমাদের কতটা সচেতন হওয়া দরকার। দেখুন আমি কিন্তু এখান থেকে আমরা 10 ফিট 20 ফিট দূরে আমরা অবস্থান করছি আমার শোরুমে। এই যে দেখুন রিক্সাওয়ালাটা ওখানে ঘিরতেছে, মানে জায়গা দিচ্ছে, এবং পেছনে আর এই যে একজন গামছা নিয়ে আছে যে হেঁটে যাচ্ছে যে ফুটপাতের উপর দিয়ে, এটাও কিন্তু ওই গ্রুপেরই লোক। এই লোকটাও কিন্তু ওই গ্রুপেরই। ও ফলো করতেছে যে শোরুম থেকে আমরা বের হচ্ছি কিনা। আর বাকি 2টা রিক্সা ওখানে একটু সেন্টার দিচ্ছে, মানে একটু ঘেরার ব্যবস্থা করছে, এবং এই যে লোকটা আমার ফ্রেন্ডের গাড়ির লুকিং গ্লাসে উনি হাত দিচ্ছে।
এই যে দেখেন একজন গামছা নাড়া দিচ্ছে আর একজন এই দিক দিয়ে রিক্সা দিয়ে ঘিরছে, যে যেন সাইড দিয়ে যেন কেউ দেখতে না পাই। বাট আমরা কিন্তু ওখান থেকে মাত্র 20 ফিট ভেতরে আমার শোরুম, এই শোরুমের মধ্যে কিন্তু আমরা কথা বলছি, আমি নিজেও উপস্থিত আছি। বাট আমার শোরুমের সামনে থেকেই এই যে 3জন মিলে এই যে কি সুন্দর করে যে ঘিরে রেখেছে দেখুন, এবং রিক্সাটা পাশাপাশি করছে যেন দেখতে না পাওয়া যায়। ওই লোকটা কিন্তু, ভদ্রলোকটা কিন্তু ফলো করছে, এবং একজন কিন্তু যে গামছা দিয়ে এই যে ঢাকার চেষ্টা করছে। দেখুন পিছনের লোকটা এই যে দেখেন, এই যে উনি কিন্তু খুব একটু চিন্তা করছে যে আসলে কি হচ্ছে না হচ্ছে, আশপাশ থেকে কেউ তাকে দেখছে কিনা। বাট সিসি ক্যামেরা যে পুরোটা দেখা যাচ্ছে এটা আসলে সে বুঝতে পারে নাই। মানে এই টোটাল এই কাজটা করার জন্য তারা সংঘবদ্ধ, অর্থাৎ টোটাল 5 জন আছে, রিক্সা 3টা এবং দুইজন ব্যক্তি। এবং ওই যে গামছা দিয়ে রোধ করতেছে, ওই যে ও ওখানে আপনার আটকাইতেছে। এবং এই যে ঠিক এই যে জ্যামটার মধ্যেই একটু ফলো করেন যে গাড়িটা, পেছনে গাড়িটার সামনে যে ভদ্রলোকটা দাঁড়িয়ে আছে শার্ট পরা, এই যে দেখেন ও চোখ মুছা ধান্দা করতেছে, আর এইদিকে এই যে একটা খুলে নিল আর এই যে গ্লাসটাও খুলে নিল। এই যে নিয়ে এই যে রিক্সায় উঠে গেল, ওরাও চলে গেল 2জন রিক্সাওয়ালা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর কেউ মজা করে লিখছেন, ভাবা যায় একটা গাড়ির ছোট্ট একটা গ্লাস খুলে নিতে এত বড় প্ল্যানিং, এত বড় কষ্ট। তারা জানে রাস্তায় মানুষজন আছে, গাড়িও আছে, তাই সামনে পেছনে রিক্সা দিয়ে পুরো অপারেশনটাকে ঢেকে রাখার চেষ্টা করেছে। এই রিক্সাওয়ালাটা যে এই যে ওভারটেক করছে, ও আবার এসে সামনে, এই যে সামনে আমার গাড়ির সামনে দাঁড়াবে, আরেকজন পেছন থেকে রিক্সাওয়ালা এসে আবার পিছনে দাঁড়াবে। এই যে একজন দাঁড়ালো আমার গাড়ির সামনে, আর এই যে রিক্সাওয়ালাটাই যে গামছা যেটা আছে, ও আবার ঘুরিয়ে দেখবেন আমার বন্ধুর গাড়ির পেছনে দাঁড়াবে। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর মানুষ নানান রকম মন্তব্য করছেন। কেউ মজার ছড়ে লিখছেন, 5 জন মিলে এত কষ্ট করে শুধুমাত্র একটা লুকিং গ্লাস নিল, আমি তো ভেবেছিলাম পুরো গাড়িটাকেই উঠিয়ে নিবে তারা। আরেকজন লিখেছে, আমি তো ভাবছিলাম গ্লাসের দামের চেয়ে তাদের মেহনত অনেক বেশি। তবে অনেকেই বাস্তবিক মন্তব্য করছেন। একজন বলছেন উনি গাড়ির কাছেই ছিলেন কিন্তু কিছু বলেননি, কারণ উনি এই ভিডিওটা করেছেন মানুষকে সচেতন করার জন্য। কারণ আমাদের দেশে অপরাধ শুধু ধরা পড়লেই শেষ না, মানুষকে আগে সচেতন করতে হবে। আমরা যারা রাস্তার পাশে গাড়ি পার্ক করি তারা অনেকেই অনেক সময় অসতর্ক থাকি। এমন চক্র কিন্তু সুযোগ খুঁজেই থাকে, দিনে দুপুরেও তারা সাহস করে এসব কাজ করার জন্য। আজকের দিনে চোরেরা একা কাজ করে না, তারা এখন দলবদ্ধ চক্র তৈরি করেছে। রিক্সাওয়ালা, পথচারী, সাধারণ মানুষের মুখোশ পরে তারা প্ল্যান করে মাঠে নামে। আপনি বুঝতেও পারবেন না কে আসলে অপরাধী, কে আসলে সাধারণ মানুষ। তাই বলছি, সচেতন হন, গাড়ি পার্ক করার সময় আশেপাশে খেয়াল রাখুন। মনে রাখবেন, একটা লুকিং গ্লাস আর চুরি হলে কাল হয়তো পুরো গাড়িটাও চলে যেতে পারে। চোরেরা আজকাল অনেক স্মার্ট, কিন্তু আপনি যদি আরো স্মার্ট হন তাহলে আপনি নিরাপদ, আপনার গাড়ি নিরাপদ। তাই নিজের নিরাপত্তার দায়িত্ব আগে নিজেকেই নিতে হবে। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে মানুষকে সচেতন করুন। সব রিক্সাওয়ালা গরিব নয়, চোরেরা কিন্তু মুখোশ পরে আসে, তারা কিন্তু আপনার আশেপাশেই থাকে। এতক্ষণ দেখছিলেন ডেইলি সন্ধ্যা ঢাকা। কি হচ্ছে না হচ্ছে, আশপাশ থেকে কেউ তাকে দেখছে কিনা। বাট সিসি ক্যামেরা যে পুরোটা দেখা যাচ্ছে এটা আসলে সে বুঝতে পারে নাই। মানে এই টোটাল এই কাজটা করার জন্য তারা সংঘবদ্ধ, অর্থাৎ টোটাল 5 জন আছে, রিক্সা 3টা এবং দুইজন ব্যক্তি। এবং ওই যে গামছা দিয়ে রোধ করতেছে, ওই যে ও ওখানে আপনার আটকাইতেছে। এবং এই যে ঠিক এই যে জ্যামটার মধ্যেই একটু ফলো করেন যে গাড়িটা, পেছনে গাড়িটার সামনে যে ভদ্রলোকটা দাঁড়িয়ে আছে শার্ট পরা, এই যে দেখেন ও চোখ মুছা ধান্দা করতেছে, আর এইদিকে এই যে একটা খুলে নিল আর এই যে গ্লাসটাও খুলে নিল। এই যে নিয়ে এই যে রিক্সায় উঠে গেল, ওরাও চলে গেল 2জন রিক্সাওয়ালা।